অনসোয়া তোমার জন্য পায়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলের ঈশ্বর কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা আমি ঘরটার বিছানাটা পাল্টে অন্য চাদর বিছাবো আর চাদরটা কেচে দেবো। সেজন্য জানলা দিয়ে বাইরে আবহাওয়াটা দেখাচ্ছিলাম। যে কাছে একটু হাওয়া দিচ্ছে, কিন্তু তাও ঘুম উঠাচ্ছে। আর এই যে এইগুলো ভালোভাবে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে একটা চাদর পেতে নিচ্ছি। জানলাটা খোলা আছে, তাও ফোনের ফ্ল্যাশ লাইটটা লাইটটা না অন করলে না কেমন অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা। ওই জন্য আবার লাইটটা অন করেই আবার চাদরটা পাতলাম। এই দেখো বিছানাটা পাতা হয়ে গেছে। এবার বালিশগুলো সব রেখে দিচ্ছি। আর এই যে চাদরটা পাতা ছিল আর ওই বালিশের ওয়ারগুলো আজকে সব কেচে দেবো, কেচে মিলে দেবো। আর আজ আবার শীতলা পুজো আছে, দুপুরে রান্না তো আছে, আবার একটু পায়েস করতে হয়, বিকালে একটু পায়েস তারপর আবার খাবার তো আছেই। আর এই গরমেও না যখন রান্না বান্না আবার এদিকে গোছ কাজ সব দিকে যখন সামলাতে হয় না, তখন কাজগুলো না খুব তাড়াতাড়ি করেই করতে হয়, নাহলে না সামলানো যায় না। এই দেখো চাদরগুলো সব কাঁচা হয়ে গেছে, কেচে সব মিলে দিয়েছি। তালগুলো দেখিয়েছিলাম, অনুষ্ঠিমা বলছে আমাকে কেটে দিতে হবে, ওই জন্য হয়তো কেটে দেওয়া হলো। এই যে দেখো কেটে দেওয়া হয়েছে, ও নিজেই একটা দাও, আমি তুলে দিচ্ছি, ভালো করে আমি তুলে দেবো। তুমিই তুলবে? তাহলে তুলো। অনসোয়া তালশাঁস তোলার চেষ্টা করছে চামচ দিয়ে। এই তো ভালোই তো তুলেছ কিনা। তারপর আমি বললাম যে আমি ছাড়িয়ে দিচ্ছি, চামচ দিয়ে তুলে দিচ্ছি। বলছে না আমিই করবো। আমি তাহলে তুই কর, খা, আর আমি এই যে এইগুলোকে সব ভালোভাবে সব চামচে করে তুলে নিয়ে বাটিতে রেখে দিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আর ওগুলো সব রেখে দিয়েছি। আর এইদিকে দেখো করলা কাটেছি, করলা ভাজা হবে, তারপরে বড়ার ঝাল হবে। কিন্তু বড়াটাই না একটু পোস্ত দিয়ে করবো বলে ভেবেছি। আমের ডাল, আলুর তরকারি, এই যেগুলো সব রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার বড়াটা পোস্ত দিয়ে করেছি। আর একটু অনসনের জন্য দুটো বড়া ভেজে রেখেছি, কারণ কখনো ঝাল খেতে চায় আর কখনো খেতে চায় না। তোমাদের সবই দেখালাম। এবার একবার বিকালে তোমার সাথে দেখা হচ্ছে। দেখতে পেয়েছো এই যে আলু চাল নিয়ে নিয়েছি, এখানে দুধ একটু ফোটাতে দিয়ে দিয়েছি। এবার ওই আলু চালটা দিয়ে পায়েস করে নেবো। এটা বিকালের ভোগ, আর এটা দুপুরে ভোগটা দিয়ে গেছিলো, সেই ভোগও খাওয়া হয়নি, সব কাজের ইয়েতে। আর এই সন্ধ্যেবেলা যে তিনটে চিক দিয়ে গেছে ঠাকুরের প্রসাদের, সেইটা আমি দিয়ে দেবো। কাকিমাদের আছে, তোমার জায়েদের আছে, তাদেরকে যে আমি আবার দিয়ে এসে পায়েসটা তারপর চাপিয়েছি। দেখো, আর পায়েসটা না ঘন ঘন করেছিলাম, তোমার জন্য পায়েস। যতটা পুরোটাই কিনে দেখছি যে পায়েস কেউ কত খুশি হয়েছে। আমি সময়ের জন্য করতে পারি, শীতলা পুজো, শীতলা পুজোতে পায়েস করতে হয়, ওই জন্য পায়েস করা হয়েছে, বুঝলে? আমার যতটা দিয়েছিলাম ও খেয়েছিল। সবার জন্যই করেছি। সবাই খাবে, হ্যাঁ তুমি খাবে, আমি খাবে, ঠাকুমা খাবে, দাদু খাবে, বাবা খাবে, সবাই খাবে, ঠিক আছে? তুমি খাবে। তারপর পরোটা করেছিলাম, একদিকে আটার আগে মেখে নিয়েছি, মেখে নিয়ে পরোটা করছে, আর এদিকে আমি মটর আলু সিদ্ধ গোস করে দিয়েছি। পরোটাও হয়ে গেছে, আবার এদিকে গোসাও হয়ে গেছে। এই দেখো পরোটা ঘুগনি করে ওই যে অনসূয়াকে খাইয়ে দিচ্ছি। ভিডিওটা বেশিক্ষণ করে তো করতে হয়নি, তাড়াতাড়ি করে আমাকে সব পায়েস, পরোটা, ঘুগনি নিজেই নিজে সবই আমাকে করতে হচ্ছে। তো কাজগুলো ভালোই আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে। তারপরে আবার দেখো বাসনগুলো আমি বলেইছিলাম যে আমার শ্বশুরের শরীর খারাপ, আমার শাশুড়ি তার দেখাশোনাতে থাকতে হয়, তা আমাকে একাকে এগুলো সব করতে হয়। এই যে পায়েসটা সবাই খেতেও দিয়ে দিয়েছে, আর একটু তুলে রেখেছে অনসূয়ার বাবার জন্য। আর এই গরমেই একাই বাচ্চাকে নিয়ে ভালোই কষ্ট হয়, কিন্তু কাজগুলো করতে তো হবে, কিছু করার নেই।
এখানেই ভিডিওটা শেষ করছি।